দে না, এমন সন্তান সমাজে আছে না নাই? কথা কন, কথা কন। আরে আমার চান্দুরার অনেক যুবক আছে, মার ঘরে খাবার নাই, মার ঘরে দামি বিছানা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি আসছে চান্দুরার মূর্তিকা বাজার নষ্ট 1000 টাকা গরুর গোশত আইনা শাশুড়িরে ভালো করে খাওয়ায়, আর দক্ষিণী মা চেয়ে চেয়ে থাকে। এরে যুবক, তুমি কেমন সন্তান রে? তোমার মা তো কোনোদিন তোমার সারা বাজার থেকে গোশত হয় না, তোমার না দিয়া তোমার মা খায় না। ওই মারে রাইকা ঘরে শাশুড়িরে তুমি গরু গোশত আইনা দিলা। বউয়ের কথায় শাশুড়িরে তুমি সম্মান করলাম, শাশুড়ির সামনে মার অসম্মান করলা। এরে যুবক, এই দিনটা বেশি দূরে নয়, সামনেই তোমার দিনগুলা। ছোটবেলা তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা চান্দুরার মরে যাইতো, কোন জিনিসটা আমার ছেলে ভালো পায় ওই জিনিসটা নিয়ে আসতো, খাওয়াইতো। এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার খবর নেও না। তুমি কি ভাবলা না একদিন তো তোমার বাবাও তোমার সারা খায় না? জবান খুলে খুলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ, এই আমার মা বাবারা একটু খেয়াল করেন। বন্ধুরে বলতেছিলাম, একটা জিনাকারে বেবিচারকারী বাজান সব সময় এসে মারে আঘাত করে, বাবার আঘাত করে, তার অত্যাচারে মা বড় কষ্ট পায়, বাবা বড় কষ্ট পায়। একটা দৌড় মাইরে গেল আমার আত্মীয় রসুলের দরবারে, খাজা বাবা গো, আপনি তো মহান ওলি, আল্লাহর বন্ধু। আমার আল্লাহ তো বলেছে কোন মাসাদিকিন, যারা সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াবতা কইলাই গেল ওসিলা। আল্লাহর ওলি গো, সন্তানটা বড় বেয়াদব হয়ে গেছে, কথা শুনে না, তাকে ধমক দিলে উল্টা আঘাত করে। আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তানটা যেন ভালো হইয়া যায়। আরো আসতে কন। আমার ভাইরা এবার আসুন, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে যুবকটার কি পরিণতি হয়ে গেল। এর চান্দুরার বাবারা কত যুবক মারে কথার দ্বারা আঘাত করে, ব্যবহারের দ্বারা আঘাত করে, কেউ আবার বউয়ের কথা মারে আঘাত করে। এমন পাপিষ্ট সন্তান সমাজে আছে না নাই? মা নাই যার দুনিয়ায়, তার মতো এতিম নাই। বাবা নাই যার দুনিয়ায়, তার মতো এতিম নাই। মা বলে ডাকবি আর কার? ও মা গো, মা যে আমার জান্নাতের চাবি। বলেন, মা বাবা যে জান্নাতের চাবি। আমার মা গো, মা বাবা যে জান্নাতের চাবি। মা বাবা যে জান্নাতের চাবি। আমার মা গো, মা বাবা যে জান্নাতের চাবি। ওই মায়ের রাইকা কবরে, ওই বাবার রাইকা কবরে, কি করে তাকি আমার মা গো, মা বাবা যে জান্নাতের চাবি। কোন হাই কোন? মা বাবা যে জান্নাতের চাবি। আমার মা গো, মা বাবা যে জান্নাতের চাবি। মা নাই যার এই দুনিয়ায়, মা বাবা নাই যার এই দরাতে, তার মতো এতিম কেহ নাই। ও মা গো, মা বাবা যে জান্নাতের চাবি। জবান খুলে বলুন, বলছেন কে? আমার রাসূল বলে, উম্মত, তোমার মা, তোমার বাবা,
তোমার জান্নাত, তোমার জান্নাতের চাবি। মার খেদমত করো, বাবার খেদমত করো, তোমার জন্য জান্নাত অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরে বন্ধু, এই খুব মনোযোগ। এবার যুবকটা হঠাৎ করে একটা রোগ হয়ে গেল। কি রোগ হয়েছে বাজান? ডাক্তারে চিনে না, কবিরাজে চিনে না। এই আমার ভাইয়েরা, এই খবরটা আমার আতে রাসূলের কাছে চলে গেল। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাতের রাত মদ খায়া মাতাল হইয়া মা বাবার সাথে বিয়াদবি করে। মা প্রত্যেক দিন নামাজের বিছানায় বসে বসে কাঁদতো। বাজান, মা বাবা বদদুয়া দিলে লাগে কি লাগে না? কথা কন, কথা কন। কষ্ট হচ্ছে আমার ভাইরা, গভীর মনোযোগ। এমন রোগ হয়ে গেছে রে বাজান, ডাক্তারে চিনে না, কবিরাজে চিনে না। আস্তে আস্তে তার দেহটা ড্যামেজ হয়ে গেছে। বাজানো, জীবনে কত রঙের গোড়া দৌড়াইলা, একদিন রঙের বাজার বন্ধ হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তার রোগ কেউ ধরতে পারে না। আস্তে আস্তে তার পুরা দেহটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কিডনি গোলা নষ্ট হয়ে যাচ্ছে, বাল্ব গোলা নষ্ট হয়ে যাচ্ছে, খানা পিনা বন্ধ হয়ে গেছে, চোখগুলা বড় হয়ে গেছে, মুখটা ফুলে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ডাক মারে কয়, যুবক তোমার সময় অতি কম, যাহা জানে চাই কে ফেলো। এরকম গ্যারান্টি ডাক্তারে দেয় কি দেয় না? অনেক ডাক্তারে দেয় না। বাবা কষ্ট হচ্ছে, দেখি দেয়নি, দেয়নি, দেয়নি। আরে ছন্দরার বাবারা, যেই মাত্র এই কথাগুলা বলল, তার বাঁচার আর আশা নাই। পৃথিবীর থেকে তার সময় শেষ হয়ে গেল। যুবকটা বিনে বিনে কান্দে, আল্লাহ কোন দিন জানি চলে যায়, আমি এখন কি করব, কোথায় যাব? আরে আমার ভাইয়েরা, শুধু কান্নার কান্না, বিনে বিনে কান্দে। আলগা একটা গড়ের ভিতরে ঢুকাইয়া দিল। ছেলে জিগায় না, মেয়ে জিগায় না, স্ত্রীও খবর নেয় না। এরে চান্দুরাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত, 7 দিন যখন অসুখ হয়, আস্তে আস্তে সবাই বিরক্ত হয়ে দূরে সরে যায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? এবার যুবক হারামের টাকা দিয়া পাহাড় করলো, কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের সম্পদ গোলা লুট করে নিয়েছে। মারে খাবার দেয় না, বাবারে ভালো করে জিগায় না। এবার বন্ধুরে, তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এবার কান্দা কান্দা কয়, আল্লাহ জানি আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি জানি অপরাধ করেছি, আমার অপরাধের কি কমা হবে না? আরো সুরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, যুবকটা কানতে কানতে দৌড়ায় আমার খাজা বাবার দরবারে গেল। কোন রকম তার বিবিরে কয়, বিবি গো, আমি তো বাঁচবো না, আমার মন চাচ্ছে গো ইন্দে ওলিয়াতে রাসূলের দরবারে যাওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে ছন্দুরার বাবারা, এবার তার বিবি খাজা বাবার দরবারে যখন লয়ে যায়, যুবকটা বিনে বিনে কান্দে, আল্লাহর ওলি, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ক্ষমা চাই। আমার আতা রাসূল খাজা বাবা একটা ডাক মারে কয়, যুবক তোর কোনো ক্ষমা নাই, তুই যে অপরাধ করছ, তুই তোর মা বাবার কাছে ক্ষমা চা। বন্ধুরা বাবারা, এবার মা বাবারে খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেল। আদরের ছেলে মেয়ে সবাই তাকে জঙ্গলে একটা গৃহে রাইকা চলে গেল।
তার শরীর থেকে দুর্গন্ধ শুরু হয়ে গেল। গন্ধের কারণে কোনো মানুষ তার কাছে আয় না, কেউ তার পাশে বয় না। এ চান্দুরার বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সব মানুষ যদি ভুলে যায়, দক্ষিণী মা কখনো ভুলে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলেন বাবা কেন এত দামি জানে না সব, বলেন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কোনলা, বলেন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কোনলা। আরে একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না, বলেন বলেন সবাই, মা কেন এত দামে জানে না সব। হাই হাই 10 মাস 10 দিন গর্ভে যখন রেখেছিল মায়, সহ্য করে ছিল কত পরশা বেদনা, ঠিক কিনা? এই কথা বলো ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে যখন রেখেছিল মায়, সহ্য করে ছিল কত পরশা বেদনা। আরে ওই মায়ের দুঃখ দিলে, ওই বাবার দুঃখ দিলে, ক্ষুধার রস অটলে অটলে, মা কেন এত দামে জানে না? বলো যুবকরা, বলো সবাই, বাবা কেন এত দামে জানে না সব। এই মায়ের সেবা করেছিল বাইজিদ বুস্তামি, মায়ের দোয়া জব্বা পাইল হাদিসে শুনি, ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? ওয়াজাল কুরুনিরে জুব্বা দি শিখে দিছে না? আবার ভাইরা, এই ওয়াজাল কুরুনির কথা বললে সেই দিকে যাব না। বাজান মার গোলামি কইরা নবীর জুব্বা পাইছে, যে জুব্বা উসমান পাইল না, হযরত ওমর পাইল না, হযরত আবু বকর পাইল না, হযরতে মাওলা আলী পাইল না, এই জুব্বা ওয়াজাল কুরুনি পাইল। কেন পাইল? একমাত্র মার গোলামি কইরা। মা দোয়া করছে, আল্লাহ আমার ওয়াজরে নবীর আশেক বানায়া দাও। মায়ের সেবা করেছিল ওয়াজাল কুরুনি, মায়ের দোয়া জব্বা পাইল হাদিসে শুনে। আরে ওই মায়ের কষ্ট দিলে, ওই বাবার কষ্ট দিলে, ক্ষুধার রস অটলে অটলে, মা কেন এত দামে জানে না সব। এত মানুষ আওয়াজ নাই কেন? বলেন বাবা কেন এত দামি? হায় হায় মায়ের সেবা করেছিল বাইজিদ বুস্তামি, মায়ের দোয়া ওলি হইল আমরা কিতাবে শুনি, ঠিক কিনা? এই ঠিক কিনা? ওলি হইছে নি? বাইজিদ বুস্তামির আল্লাহর ওলি বানাইছে নি? মা দোয়া করছে, সুবহানাল্লাহ কর। মায়ের দোয়া ওলি হইল বাইজিদ বুস্তামি, মায়ের দোয়া ওলি হইল কিতাবে শুনে। আর ওই মায়ের দুঃখ দিলে, ওই বাবার দুঃখ দিলে, ক্ষুধার রস অটলে অটলে, মা কেন এত দামে জানে না সব। বলো না বাবা কেন এত দামে? আরে ছান্দুরার বাবারা, লম্বা আলোচনা করবো না, এটি টানলাম, আলোচনা সংক্ষেপ করতেছি। অল্প সময় বিদায় বেলা একটু জিকিরি করে যাব। কিছুক্ষণের ভিতরে প্রধান অতিথি চলে আসবে, কষ্ট হবে? বাজান আমার জঙ্গলে একটা গৃহের মধ্যে তাকে যখন রেখে দিল, দুর্গন্ধ, তার কাছে মানুষ আসে না। এর চান্দুরার বাবারা, এই দুর্গন্ধ মানুষ তার পাশে আসে না, কাছে বসে না। আমার ভাইরা, কে জানি খবর দিল মার কাছে গো,
তোমার ছেলেরে জঙ্গলে রেখে আসলো। মা একটা দৌড় মেরে গেছে, যাইয়া যখন পাশে বসছে এত গন্ধ, ছেলে বিনে বিনে কান্দা, ইশারা কয় মা। জোরে কথা বলতে পারি না, অনেক দিন ধরে খানা পিনা নাই। মা গো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। যে মাত্র কানটা লাগাইল, চলো ডাক মেরে কই মা গো মা, পৃথিবীর সব মানুষ আমাকে ভুলে গেল। যেই সন্তানের জন্য মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, ওই সন্তানগুলো আমাকে ছেড়ে জঙ্গলে রেখে চলে গেল। যে স্ত্রীকে খুশি রাখার জন্য মাকে অপমান করেছি, সেই স্ত্রী আমাকে জঙ্গলে রেখে গেল। মা, না জানি কোন রোগ হয়েছে গো মা, যে রোগের কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই। মা গো মা, আমার রোগ মনে ভালো হবে না, ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না। মা গো, আমার বড় কষ্ট হয় যে এই মার সাথে আমার বড় বিয়া দেবে। মা, পৃথিবীর সব মানুষ আমাকে বলে গেল, আমার শরীর থেকে দুর্গন্ধ বার হয়েছে, টুকরা টুকরা আমার শরীর থেকে পচে পচে পড়ে গেছে। মা গো মা, ও মা, তুমি মায়ের নাকি কি গন্ধ লাগে না? মা ডাক মারা কয় জাদুরে, ও কলিজার টুকরা সন্তান, আমি মা 10টা মাস 10টা দিন কত কষ্ট করেছি। আমি তো এত কষ্ট করার পরে তোমারে বলি নাই, তোমার সারাটা দেহ যদিও পচে যায়, আমি মা তোমারে ভালো করে তুলব। জবান খুলে কোন সুবহানাল্লাহ। প্রতি রাতে তোমার কথা মাগো আমার মনে পড়ে, ঠিক কিনা? চান্দুরার বাবারা, আজকে কতদিন হইল মারে মা কয়া ডাক দিতে পারো না, বাবারে বাবা কয়া ডাক দিতে পারো না। আজকের মাহফিল একটু স্মরণ করো রে। প্রতি রাতে তোমার কথা মা আমার মনে পড়ে, একদিন বলি না যারে মাগো, একদিন বলি না মা, তোমার স্মৃতি মনে পড়ে মাগো। প্রতি রাতে তোমার কথা আমার মনে পড়ে, প্রতি রাতে তোমার কথা বাবা আমার মনে পড়ে। কত মজা কত খাবার আঞ্চ জমা করে, আমাকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে, এত আদর কইরা মাগো, এত আদর কইরা বাবা গো, কেমনে গেলা বলে। প্রতি রাতে তোমার কথা মা আমার মনে পড়ে, প্রতি রাতে তোমার কথা বাবা আমার মনে পড়ে। একদিন লিনারে বাবা, একদিন লিনা গো মা, এত আদর মনে পড়ে, প্রতি রাতে তোমার কথা বাবা আমার
মনে পড়ে মাগো মায়া সীতা শিলে মা কত কষ্ট করে বাম পাশে পর সাব করিলে ডান পাশে নে তুলে জোরে বলো ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার মাগো মায়া শীতে মাগো কত কষ্ট করে বাম পাশে পর সাব করিলে ডান পাশে নে তুলে এত আদর কইরা মাগো এত আদর কইরা বাবা গো কেমনে তাকি বলে প্রতি রাতে তোমার কথা বাবা আমার মনে পড়ে প্রতি রাতে তোমার কথা মা আমার মনে পড়ে একদিন বলি না রে বাসানি একদিন বলি না রে বাসানি সেই পিতা মাতারে প্রতি রাতে তোমার কথা মা আমার মনে পড়ে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরে ছান্দুরার বাবারা অনেকে ভাবতেছে তো ঠান্ডা বাড়িতে চলে যায় ঘুমানোর জন্য চলে যায় শীত আর সহ্য হচ্ছে না এরে যুবক আজকের মাহফিলে দোয়া করে যাও আমার আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা আমার আল্লাহ কয় আরে দুনিয়ার সন্তানেরা তুমি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার আব্বা আম্মার জন্য একটু দোয়া কইরা যাও আজকে চান্দুরা ইয়াকুব আলী আহবালির স্মরণে চান্দুরা সকল কবরবাসীর স্মরণে আজকের মাহফিল অনেকের আব্বা আছে আম্মা নাই অনেকের আম্মা আছে আব্বা নাই এই খাদিমুল ইসলাম আল হাসানি আপনাদের কাছে একটা মেসেজ দেয়া যায় আমরা জীবনে বহু ঘুমাইতে পারবো রে বাজান এমন ঘুমাইব ওই ঘুমের জন্য কেউ ডাক দিবে না জোরে জোরে বলুন ঠিক কিনা আবার ভাইরা গভীর মনোযোগ আবার যুবকটা মাকে আস্তে আস্তে বলে মা গো পৃথিবীর সব মানুষ আমাকে ভুলে গেল মা আমার শরীরটা টোকরা টোকরা হয়ে পড়ে যাচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে আমার পাশে কেউ আসে না মা গো তুমি মা কি চলে যাইবা মা আজকে অনেকদিন হইল আমার কেউ খাবার নাই পানি নাই আমার মনে হয় গো আমি যদি খাইতে পারতাম আমার দেহটা ভালো হইয়া যাই আরে ছান্দুরার বাবারা এবার দুঃখিনী মা তার সন্তানকে স্বামীরে লইয়া সন্তানটারে বড় কষ্ট করে বাড়িতেই না সুন্দর করে গোসল করাইয়া মার নিজের হাতে তুলে তুলে সন্তানরে খাওয়াইছে আর একটা আদর মেরা দিছে খাজা বাবার দরবারে আল্লাহর ওলি গো আমি বুঝছি আমার সন্তানটা বড় কষ্ট পেয়েছে কষ্টের মধ্যে আছে আল্লাহর ওলি আপনি দোয়া করে দেন আপনার দোয়া নিশ্চয়ই আমার মাওলা শুনে আমিও আমার সন্তানকে মাফ করে দিছি আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যেই মা বাবা সন্তানে শত কষ্ট দেওয়ার পরে যেই মা বাবা সন্তানের কষ্টকে কষ্ট মনে করে না সেই মা বাবার সাথে আপনি আমার সৎ আচরণ ভালো আচরণ করা দরকার আছে কি নাই আসেনি আসেনি কথা কোন আসেনি তাহলে যারা আজকে মা বাবার সাথে বিয়াদবি করেন করতেছেন আজকে যে মাফ চাইবেন কেউ মা বাবার সাথে কমা চাইলে কি ছুট হয়ে যাবেন গা ইজ্জত কমে যাবো গা
কমে যাবে গা? কমবে না, বরং আপনি মক্কা মদিনার টিকিট আপনার নসিব হয়ে গেছে। জুরি বলুন সুবহানাল্লাহ। একটু ছাপ দা আগায় বসেন, আরাম হবে। বাবা একটু সামনে আসেন, সামনে আসেন। এ পিসা বুজুর চলে আসবে, তারপরে বিরিয়ানিও আসতেছে। সামনে আসেন, সামনে আসেন। একটু মহব্বতে বলুন আল্লাহ 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 আল্লাহ। জুরা আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। জুরে আল্লাহ। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে।